এই তো আমার আমার বেগম জিয়ার তারেক জিয়ার দেশ মতো আমরা করব বাংলাদেশ। এই তো আমার তারেক জিয়ার
তারপর বেগম হুসনা বানুকে হত্যা
হবেই হবে। এই শিপৌশালা হাত পথ একেবারে পরিষ্কার। নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য এই শিপৌশালা গুরগিনটা আজ জান্নাতে পরিণত হয়ে গেছে। তাই তো আমি চাই শুধু রক্ত আর রক্ত। আর সেই রক্তের মাঝে আমার মুখে আমাকে আমার ওই লক্ষ্য স্থানে পৌঁছতে হবে। পরাধীনতার সিংহ ভেঙে দিয়ে ওই বিদ্যুৎ আমাকে এই মাথায় নিতে হবে। আর শাহজাহান এখনই তোমার জীবনের ছিনিমিনি খেলা আমি শেষ করে দেবো। আমার হাতের এই অস্ত্রখানা আমার তোমার বুকে বসিয়ে দিয়ে আমার চলার পথ করে নেব একেবারে পরিষ্কার। হবে না গুরগিনখা, তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। সাহেব পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কে 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 পালিয়ে গেছে চৌধুরী সাহেব? ওই শাহজাদা জামা 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 মানব সত্তার ইব্রাহিম ওই শাহজাদা জামালকে নিয়ে পালিয়ে গেছে। আশ্চর্য! আমি আমি তো ভেবে কেমন করে শাহজাদা জামালকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম চৌধুরী সাহেব? আমিও তাই ভাবছি গুরগিনখা। ওই বেঈমান ইব্রাহিম বেঈমান ইব্রাহিম তুমি তুমি আজ এই গুরগিনখার হাত থেকে বেঁচে গেল। যদি তোমার ওই ষড়যন্ত্র কথা আমি আগে বুঝতে পারতাম, তাহলে আমি তোমার কাছে আমি প্রথম শেষ করে দিতাম। ভুল হয়ে গেছে গুরগিনখা। ওই শাহজাদা জামালকে হত্যা করা উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন সাহেব। ইব্রাহিম, শাহজাদা জামাল এখানেই থাকুক না কেন, তাদেরকে ফলে বলে বলে কৌশলে আকাশ পাতাল খুঁজে হলো আমি তাকে করবো তাই করতে হবে গুরগিনখা। ওই বেঈমানদেরকে ধ্বংস করতে না পারলে তাহলে আমার সকল কল্পনা ব্যর্থ হয়ে যাবে গুরগিনখা। অসম্ভব স্বপ্নে আমরা চক্রান্তের আগুনে ঝাঁপ দিয়েছি। কখনো ব্যর্থ হতে পারে না। আমাদের 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 সংকল্পে আমাদের জয়ী হতেই হবে। ওই সফলতা অর্জন করতে না পারলে তাহলে যে আমার বিপদ ঘটবে। অসম্ভব শিপৌশালা গুরগিনখা অত সহজে তোমাকে ভেঙে বললে চলবে না। যেমন করে হোক সবাইকে আমি করবো নির্মমভাবে হত্যা। আপনি আবার কি বলতে চান বেগম সাহেবা? বলতে চাই তোমার সাথে প্রতিবাদ করতে। আর ওই খুদাতালা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, সব চেষ্টা করো তোরা তাকে কিছুতেই মারতে পারবি না হারামজাদা। ওই শাহজাদা ওই জল্লাদের হাত থেকে মুক্ত। আমি কি বেগম সাহেবা বলতে চান আমরা শাহজাদা জামালকে
হত্যা করার জন্য চক্রান্ত করেছি। ওই ইব্রাহিমের সাহায্য না পেলে শাহজাহান জামালকে আজকে চিরবিদায় নিতে হতো। তার হারামজাদা ওই বাপ্পুকে আর আমাকে বেগম সাহেব করবি না, তাহলে তোর শাস্তি এই আমাদের শাস্তি দেবে বেগম সাহেবা। ওদের এই অন্য ভাতৃ বেগম হোসেন অসম্ভব। বেগম সাহেবা হয়তো জানেন না। আপনার হুকুম দাবি করার মতো এই প্রাসাদে আর একজনও নেই। এই নবাব মহলে যারা আছে সবাই আমাদের অনুগত। আর আপনার যদি এই নবাব মহলে থাকতে হয় তাহলে আমাদের অনুগত ভাবে থাকতে হবে। নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাকক্ষে। কর্মচারী সে নাকি করবে আমাকে বন্দি। আমি তোকে কিছুতেই ক্ষমা করবো না হারামজাদা। এই কে কোথায় আছিস? এই কেউ নেই বেগম সাহেবা। আপনারা ডাকে আজ আর কেউ সারা দিবে না। তোর কি খা আদেশ করুন জাহাপনা। সিংহলা বলা ব্যঙ্গ রাতে আমি আজা ওই অন্ধকার তারা কক্ষে। ওহ, মেহেরবান খোদা, এ কি লিখেছিলে তুমি আমার ভাগ্যে? যারা আমার বেতনভুক্ত কর্মচারী ছিল তারাই আজ আমায় বন্দি করলো। তুমি সেই শয়তানদের বিচার করো খোদা, তুমি সেই শয়তানদের বিচার করো। বিচার আর হয়েছে না বেগম সাহেবা। আমাদের শাস্তি আপনি আর সচক্ষে দেখতে পারবেন না। দেন, এবার ওই অন্ধ কারাগারে বসে ওই খুদাকে স্মরণ করুন দিয়ে দেন, এই নিয়ে যান দীঘা। চলুন বেগম ঠিক আছে, সাহেব। হারামজাদা। বেগম সাহেবকে কেউ কারাগারে নিয়ে যেতে পারবে না পিতা। আমি তাকে রক্ষা করব। তুমি এখান থেকে সরে যাও বলছি। তা হয় না পিতা। আমি বেঁচে থাকতে আমার মাতৃ মাকে বাবা, তুমি ফিরে যাও বাবা, নইলে যে হাতের হাত থেকে তুমিও মুক্ত পাবে না। ছয় পারবো আমি জান। এতদিন আপনার প্রতিপালিত হয়ে এতটুকু এত বড় হয়েছি। জীবনে আপনাকে মা বলেছি। আমি বেঁচে থাকতে কিন্তু তোমাকে ভোগ করতে হবে। আপনাকে এখনো সময় আছে। আমাকে মুক্তি দিন। নইলে আর প্রতিভোর আপনাকে ভোগ করতে হবে পিতা। আরে কি পুত্র হয়ে তুমি এই পিতার সাথে যুদ্ধ করতে চাও? প্রয়োজন হলে তাই করবো পিতা। তবু আপনার অন্যায় শাসন কখনো মেনে নেব না। তাহলে তুমি এই স্থান ত্যাগ করবে না কেমন? না, বেগম সাহেবাকে মুক্ত না করে নিয়ে এখান থেকে কিছুতেই যাব না। চলে আসুন। সাবধান হন পিতা, এখনো সময় আছে। নইলে আমার এই হাতে অস্ত্রখানা আপনার বক্ষ ভেদ করবে। এই! আজ তোমার স্পর্ধা আমার এই সন্তান হয় আমার সাথে যুদ্ধ ঘোষণা। তবে দেখে নিন, শয়তান এর পরিণতি
ভয়াবহ। আমিও প্রস্তুত পিতা। এবার কে রক্ষা করবে? তোমার ওই আঙ্গুলকে নিয়ে যাওয়া তো বলেছি, তুমি এই শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে না। তবে শুনে রাখ শয়তান, যাওয়ার পূর্বে বলে যাচ্ছি, তুই যে আগুনে ঝাঁপিয়েছিস সেই আগুনে একদিন তুই পুড়ে হয়ে যাবি। কথাটা তুই মনে রাখিস। আমরা সম্মুখে ভবিষ্যতে আর কখনো বেশ, আমি চলে যাচ্ছি পিতা। তবে আপনি মনে রাখবেন, এই নবাব মহলে প্রতিবাদ করা কেউ না থাকলেও এই তারেক মহলে ঠিক করে থাকবে না। সুযোগ পেলে আপনার কখনো কি করবো জামাল, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস। নইলে নইলে তুমি নবাব পুত্র হয়ে আজ এই বনে বনে ঘুরবে কেন? বলো বলো কি বলতে চাও? ও ও খোদা, এই বনের মাঝে কোথায় পাবো জল? আর কার কাছে গিয়ে বলবো আমাকে এক ফুটো জল দাও? ইব্রাহিম ভাই, আমি আর সইতে পারছি না ইব্রাহিম ভাই। ঠিক আছে জামাল,
তুমি এই তরোয়ালখানা নিয়ে এখানে একটু বসো, আমি দেখি কোথাও একটু জল পাওয়া যায় কিনা। ইব্রাহিম ভাই, দেরি করো না ইব্রাহিম ভাই, ওই নেই জামাল, আমি এক্ষুনি ফিরে আসবো, এক্ষুনি ফিরে আসবো। কি একটা হাসি শোনা যাচ্ছে, তবে কি আমরা দানবের আমার ভীষণ ভয় হচ্ছে ইব্রাহিম ভাই, তুমি তাড়াতাড়ি ফিরে এসো ইব্রাহিম ভাই। এখানে কি আছে? আমি তোর জন্য আছি। এখানে তুই কি করছিস? ওজ, ওজ, আচ্ছা, আরাম আছে। এবার এই রাগাবল তুই কে? আমি লেকিন বলে রাখছি, বলে রাখছি। কি আছে? ফেলে দাও আমার সম্মুখ থেকে, নইলে এই তরোয়াল আমি তোকে হত্যা করব। কে? লড়কা, আচ্ছা, আমার বলেছে আমাকে খতম করবে। আমি আমি তোকে ওই তারে খতম করে দেব। বেশ, তোমার সব এই তোকে রক্ষা করবে। তুই আমাকে মাফ করে দে ভাই। এখন থেকে তুই আমার দেবতা আছিস। আজ তোকে ক্ষমা করলাম, যাও আমার সম্মুখ থেকে। ঠিক আছে ভাই, আজ আমি চলে গেলাম। তুই আমার জীবন বাঁচাচ্ছিস। তোর যদি কোনো বিপদ আছে আমাকে ছাড়া করবি, আমি তোকে উদ্ধার করে দেব। উদ্ধার করে দেব। আমি যে আর সইতে পারছি না। তৃষ্ণায় বুকটা তুমি আমাকে রক্ষা
কালী শিবশম্ভ ওম কালী শিবশম্ভ কে রে তুই বাবা আমি একজন ওই সংসার থেকে সন্ন্যাসী তোর কান্না শুনে আমি আর থাকতে পারি নাই বল বল তার আসল পরিচয় কথা না তুলো রাজারো তো লালো
একটু একটু জল। একই হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেল। ইস, এই যে দেখছি গায়ে জোরে একবারে বেকুল হয়ে উঠেছে। একটু জল, একটু জল। ওম ওম কালী জয় শিব শম্ভু। ওম কালী। এই নে, জল খা। তুই যে আমার চলে নইলে নইলে যে আমি তৃষ্ণায় মরে যেতাম। জল কোথাও জল পেলাম না ভাই। আপনি জামালকে নিয়ে হ্যাঁ, ওই প্রভু আমাকে পাঠিয়েছে তাদের খেদমত করার জন্য। তোরা সবাই আজ বিপদগ্রস্ত, তাই তাই তোদের খেদমত করার জন্য ওই প্রভু আমাকে পাঠিয়েছেন। হ্যাঁ বাবা, আমরা আজ আশ্রয়হীন, সন্ধ্যা পড়াই ঘনিয়ে এসেছে, তাই আজকে রাতটার জন্য একটু আশ্রয় খুঁজছিলাম বাবা। ঠিক আছে, আর তোদের কষ্ট করতে হবে না, আমি সব কিছু বুঝেছি। ওম কালী জয় শিব শম্ভু। ওম কালী চলাং চলাং বলং বলং। ওম কালী। এই নে, এ দেখা, আমি তোদের দুই ভাইয়ের শরীর বেঁধে দিচ্ছি, আর কেউ তোদের ক্ষতি করতে পারবে না। চল এবার, চল আমার সাথে। ধুত্তেরি, কতক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু কাজল তো এখনো এলো না। তাহলে কি আসবে না? আচ্ছা, আমিও দেখি কেমন করে নাচ। তাহলে এই মালাখানার কি উপায় হবে? কার গলায় দেব? বিনে
তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? একবারই যদি ধরতে পারি খাবো কানামাছি খেলার সাত কথা। মদন, মদন ধরাবে বলছি, মদন। আয়, শালা, আরো বল। এই যা শালা, তুমি ভারী দুষ্ট হয়ে গেছো। আমি কাকে ধরে ফেলেছি? ভারী দুষ্ট হয়ে গেছো। এখন যদি কেউ দেখে ফেলতো? বারে আমার চোখ তো বাধাই ছিল। বারে আমার চোখতে বাজাই ছিল। বিশ্বাস করবে না, ওই মদন চোখ পেতে দিয়ে বললো এবার এসে আমাকে ধরতো, তাই তো এসে আমি তোমাকে ধরে ফেলে। যাক ওদের মতন তুমিও তো আমার ইস, ওরা এখনো হতে বয়ে গেছে। Thank you.
Thank you.
করো ময়না, আমি তোমার- আজ থেকে তুমি আমার নয়নের কাজল। আর আজ থেকে এই তুমি আমার কাজল, সামান্য চাকার বাচ্চা হয়ে অযোধ্যের প্রেম করতে না ময়না, না সেনাপতি কাকা, ওকে ক্ষমা করে দিন, ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা। যে অপরাধ সে করেছে ময়না, কখনো কোনো ক্ষমা হতে পারে না। আগে এক্ষুনি চাপ সেনাপতি কাকা, সেনাপতি কাকা, ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা। শোনেন, আজ তোমার অনুরোধে ওই শয়তানের বাচ্চাকে আমি ক্ষমা করে দিলাম। তবে ওই ময়নার সাথে তোকে মিশতে দেখি, তাহলে চাপকিয়ে চাপকিয়ে তোর পিছে চাপ তুলে নেবো হারামজাদা। ময়না, চলে এসো ময়না। ময়না, বন্ধু, জানি তোমার দুঃখটা কোথায়, তবু তবু আমাদের ভেঙে পড়লে চলবে না। তা তা হয় না ময়না, তুমি হলে ওদের কন্যা, আর আমি হলাম সামান্য একটা চাকরের ছেলে, তাই তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না ময়না। তা হয় না কাজল, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। তুমি আমার জীবন, তুমি আমার স্বপ্ন, তুমি আমার সম্মান। তাহলে যে তোমাকে হারিয়ে আমি যে কিছুই চাইছি না। তাহলে যে আমার মতন তোমাকেও চাবুকের আঘাত সইতে হবে ময়না। তুমিও জেনে রেখো কাজল, এই ময়না মৃত্যুকে বরণ করবে, তবু তার ভালোবাসাকে কখনো প্রত্যাখ্যান করবে না। সত্যি বলছো ময়না? সত্যি বলছি। যাওগা, যাও না। বলো বলো খোদা, ভিখারি কি মানুষ নয়? তাদের পানে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? বাবা, আমরা গরিব, ওই গরিবের ভালোবাসা থাকাটা বাবা, আমরা গরিব, ওই ধরনের মিশাতে আমাদের অপরাধ। তাই তো
বুঝি বাবা, সবই বুঝি, শুধু শুধু এতটুকুই বুঝি না, এই ক্ষুধার সৃষ্টি মানুষ তুই হয় কেমন করে বাবা? বাবা তুই ঘরে ফিরে যা, কোনদিন ওই ধরনের সঙ্গে আর দেখতে যাসনি। যদি বিশেষ তাহলে তোর আমাকেও শান্তি ভোগ করতে হবে। শাস্তি শাস্তি যা পেতে হয় তা আমি নীরবে মাথা পেতে সহ্য করবো, তবে তোমাকে ওই বিপদের মুখে ঠেলে দিয়ে আমি চলে যেতে পারবো না বাবা, আমি চলে যেতে পারবো না। এখনো সব কিছু করতে শিখিনি। যদি শিখত তাহলে এই অত্যাচারের চাবুকে আর খেতে হতো না। সেই জন্য তো তোকে দাঁড়াই রেখেছি কদমালি। যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে এ ভুল তোকেই করতে হবে। আমার অপরাধ আপনি ক্ষমা করে হুজুর। আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব। সে আর কোনোদিন আমার অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি, কারণ তোর ছেলে এত বড় নিষ্পত্তা আমি আর যদি কোনোদিন তোর ছেলেকে আমি ওই অন্যায় পথে দেখি তাহলে বাপ বেটা দুজনকে কতল তার করতে হবে না হুজুর সাহেব। আমি কাজলকে মানা করিয়ে দেব। রাখিস কদমালি, তোর ছেলে তোর মৃত্যুকে ডাকি নিয়ে আসবে। যদি জীবনের মায়া থাকে তাহলে তোর ছেলে বাড়ি থেকে হারিয়ে দিবি। এটাই আমার শেষ কথা কদমালি, এটাই আমার শেষ কথা, কথাটা মনে রাখিস। ওর জন্য আজ আমি প্রতি অপমান হচ্ছি। আজ ওকে ওই মামার বাড়ি পাঠিয়ে দিয়ে তবে হবে আমার মুক্তি, তবে হবে আমার মুক্তি। ও হরে শামবানিওয়ালা, তুই আমার ভোলি দিওয়ানা।
আমাকে যেতে দাও দস্যু, আমাকে আমার প্রাসাদে যেতে দাও। তোমাকে আমার ওই রূপ যৌবন আমাকে পাগল করে দিল। না, না, আমাকে যেতে দাও। যেতে তাই তো আমি তোমাকে না, পাগলি দোহাই দোহাই ডাকাত, তুমি আমার সর্বনাশ করো না। যেতে দেব যেতে দেব ঠিক কই। তবে তোমার এই নির্জনে জবন সিধা না, পান করে ছাড়বো। আসো আসো বলছি। না, আমাকে না, না, আমাকে যেতে দাও বলছি। নারী, নারীকে কলঙ্ক আপনি দেবেন না, আমি বলছি আমাকে যেতে- সুন্দরী কোনো কথাই শুনতে চাই না। আসো আসো বলছি। না,
ছেড়ে দাও দস্যু, আমাকে ছেড়ে দাও। তোমাকে অনুরোধ করে বলছি, আমাকে আমার বাসাতে যেতে দাও। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি আছি রে দর্শক। দর্শক, আমি তোকে হত্যা করবো শয়তান। যা, দূর হয়ে যা সম্মুখ থেকে। তুই আমাকে বাঁচতে দিলে না রে শয়তান। বলো বোন, কে তুমি? কেন মা এখানে এসেছিলে? আমি ভুবনপুরের রাজকন্যা। মামার বাড়ি থেকে ফেরার সময় পথের মধ্যেই এই শয়তানের দল আমাকে আক্রমণ করেছে। কে ছিল বোন? অনেক সৈন্যগণ ছিল। তারা তোমাকে রক্ষা করতে পারলো না? ওই শত্রুদের আক্রমণে আমাকে কিছুতেই রক্ষা করতে পারেনি। তোমাদের আর শক্তি নিশ্চয় দুর্বল, তাই পানের মায়া পালিয়ে গেছে। হ্যাঁ, এবার চলো বোন, তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি বোন। কিন্তু আপনার পরিচয়? পরিচয় 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 এখন নয় বোন। এর আগে চলো, তোমাকে তোমার। ঠিক আছে ভাই, তাই চলো। চলো বোন। নবীর সাহেব, আপনার কি অভিযোগ? আমার সৈন্যরা কি ফিরে এসেছে? ওরা পরিভানুকে সঙ্গে করে নিয়ে আসবে উদয় সাহেব। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। কি হয়েছে সৈনিক? আরে নিয়ে গেছে। পরিবহন করে পালিয়ে যা। এখন তোমরা কি করছিলে? আমাদের সৈন্যরা তাদের আক্রমণ কেউ টিকতে পারে মহারাজ, তাই আমি কোন রকমে গান দিয়ে পালিয়ে এসেছি মহারাজ। আর বলতে হবে না, যাও আমার সম্মুখ থেকে দৌড়ে যাও। ও পোর্দা ফেদাও। ও খোদা, কি বলছো তুমি? আমার একমাত্র পরিবার টুকরা পরিবারকে তুমি উজির সাহেব, জনাব, এখন আমি কি করবো জনাব? কেমন করে আমার পরিবারকে বুঝিয়ে দেবো? এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না উজির সাহেব। আমি সব ব্যবস্থা করে নেব। তবু আমার মনটা টান করছে জনাব। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, পরিমাণে দোকানে থাকুক না কেন,
আমি তাকে ফিরে আপনার কাছে নিয়ে আসবো। শুধু তাই নয়, যে দুপুত্রকারী দল পরিভাষাকে মোহিত করেছে, আমি সেই শয়তানকে ধরে এনে আপনার চোখের সামনে করবো নির্মম হত্যা। কোনো প্রয়োজন হবে না মহারাজ, আমি সেই শয়তানকে হত্যা করে পরিভানুকে উদ্ধার করে এনেছি মহারাজ। পিতা জানো না, এই নৌজন না থাকলে তোমার মেয়ে কখনো আর ফেরত দিতে না। তাই তো আমি ভাবছি তোমাকে আমি কি উপকার আসতে পারি। বলো যুবক, এই তোমার পরিচয়, আর কি বা আমার কাছে তোমার চাওয়ার আছে? আজ তুমি যা চাইবে আমি তাই দেই, তোমাকে খুশি করবো। মহারাজ, আমরা দুটি ভাই আশ্রয়হীন, তাই আমাদেরকে আপনার প্রাসাদে একটু আশ্রয় দিলে আমরা খুশি মহারাজ, আমরা খুশি। তাই হবে যুবক, আজ থেকে তোমরা শুধু আমার কাছে আশ্রয় নিয়ে থাকবে না, এখন থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো আপনার দেওয়া দায়িত্ব পালন করতে? পারবে যুবক, আমি জানি তুমি পারবে আমার সেনাপতি কাজ চালাতে, কারণ ওই পরিভানকে উদ্ধার করে যে শক্তির পরিচয় তুমি দিয়েছ তার প্রশংসা আমি না করেই পারছি না। তাই তো তোমার মতো লোকই আমার প্রয়োজন। তাই শোনো ওদের সাহেব, ওদেরকে বিশ্রামের ব্যবস্থা করতে হবে। তাই চলো জনাব, তাই চলো। কেই অচেনা অতিথি, মনে হয় দেখে মনে হচ্ছে সে কোনো রাজপুত্র। সেই মুখ, সেই চেহারা আমাকে যে পাগল করে তুলেছে, সে যে আমার মন জয় করে নিয়েছে। না না, কেন আমি একথা ভাবছি, ভাবার তো কোনো প্রশ্নই আসে না, কিন্তু আমি যে কিছুতেই মানতে পারছি না। ভিনদেশী
কোথায় রইলে জানের গো? সইতে পরিবহন হারে তুমি এখানে আর আমি কিনা সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। পারে তুমি আমাকে সারা প্রাসাদ কেন খুঁজে বেড়াচ্ছ? তা তুমি বুঝতে পারছো না? আমি বুঝবো কেমন করে? তুমি যদি আমাকে যদি খুলে যদি না বলো তাহলে আমি তোমার কথাটা বুঝবো কেমন করে?
বন্ধু জানো পরি, এই প্রাসাদে তোমাকে আমি একমাত্র আপন মনে করি। বন্ধু তোমাকে না দেখলে কিছুতেই আমার মনে শান্তি খুঁজে পাই না। মনে হয় আমি যেন আধার মাঝে হারিয়ে যাচ্ছি। তাই তো আমি তোমাকে সারাক্ষণ খুঁজে বেড়াই পড়ি। সত্যি বন্ধু, শুধু তুমি না বন্ধু, আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবাসি বন্ধু। বলো বলো বন্ধু, তুমি কি তোমার জায়গা, তোমাকে তোমার হৃদয়ে কি জায়গা দিবে বন্ধু? পড়ি, ওই বিধাতা যদি আমার কাছ থেকে তোমাকে বন্ধু আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে পারবে না না। বন্ধু, বাহ 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 বাহ। কি চমৎকার মিলেছে। এই জন্যই তো আজকাল পরিভানুর এটাও পর্যন্ত দেখা যাচ্ছে না। তুমি এখান থেকে চলে যাও বলছি। তাহলে সত্যি তোমার ভাষা মিলেছে, তাই না? মুখ সামলে কথা বলো বলছি। চুপ করো। সুন্দরী, আমি যা সত্যি তাই বলেছি। আর তোমাকেও বলছি জামাল, অদৃশ্য উড়ে এসে জুড়ে বসো না। মুখ সামলিয়ে কথা বলো বিক্রম। কি করবে তুমি? তাইলে হীনক্তির জন্য আমি তোমাকে ক্ষমা করব না। কি আমাকে চক্রাঙ্গন তবে রে দেখে নে রে নিমহরমের বাচ্চা। এস! বিক্রম দা, ভালো করে বলছি, তুমি এখান থেকে চলে যাও। না, যাবো না। যাবে না? আগে এই শয়তানটাকে শাস্তা করে যাব, তারপর আমি যাব। বেশ! আমিও ভেতু দুর্বল না। আয় তবে আমার সম্মুখ থেকে হয়ে যাও, আমার সম্মুখ থেকে। বেশ, তাই যাচ্ছি। ভালো। তবে তুমি যাও। আমি এই প্রতিশোধের গন্ডা নিব। চলে যাও বলছি বিক্রম দা, এখান থেকে। চলে যাবো। বন্ধু, এসে পড়ি। সুযোগ পেলে ওই শয়তান আমাদেরকে অনেক কঠিন বিপদে ফেলতে পারে। ঠিক আছে বন্ধু। কারণ সবাই কেউ বিশ্বাস করলো, আমি ওই শয়তানটাকে বিশ্বাস করি না। ঠিক আছে বন্ধু, তাই চলো। তাই চলো পড়ি।